এক লোক এসে মোহাম্মদ ইবনে সিরিনকে বলল যে আমি দেখলাম আমার ছেলে পানি খেতে খেতে পেটটা এত বড় হয়ে গেছে। এই একই স্বপ্ন আরেকটা লোকও দেখলো, দেখে এক মূর্খের কাছে জিজ্ঞেস করলো। সে বললো, সর্বনাশ, এত বড় পেট হয়ে গেছে, তোমার ছেলে তো মারা যাবে। ঠিকই কয়েকদিন পরে ছেলেটা মারা গেল। আর একই স্বপ্ন দেখে এই লোক মোহাম্মদ ইবনে সিরিনকে জিজ্ঞেস করেছিল, উনি বলেছেন যে তোমার ছেলে তো অনেক বড় আলেম হবে। ঠিক তাই হয়েছে, ওই ছেলে অনেক বড় আলেম হয়েছে। তো ফাইন্না রুইয়া তাকাউ আলা মা তুআব্বার, স্বপ্নের ব্যাখ্যা তেমন হয় যেমন এটার ব্যাখ্যা করা হয়। সো স্পেশালি যদি কোনো ভালো স্বপ্ন দেখেন, এট দ্য সেম টাইম খারাপ স্বপ্ন যদি দেখেন, এটা আপনি শেয়ার করবেন না কারোর সাথে, কারণ স্বপ্ন এটা কেবলমাত্র মন মস্তিষ্ক প্রসূত কোনো বিষয় না। মুমিন জীবনে এটা অনেক অর্থবহ। মাঝে মাঝে স্বপ্নের মাধ্যমে আল্লাহ মানুষকে বার্তা দেয়, ইলহাম পাঠায় স্বপ্নের মধ্য দিয়ে। এজন্য বিজ্ঞ প্রাজ্ঞ শুভাকাঙ্ক্ষী কাউকে শেয়ার করা যায়। যার জ্ঞান নেই বা ব্যক্তিগত জীবনে পাপী, ভালো মানুষ নয় বা হিংসুক টাইপের, এদের কাউকে আপনার কখনো স্বপ্ন শেয়ার করুন। আপনি যদি কোনো ব্লেসিংস পান আল্লাহর পক্ষ থেকে, অন্যদের সাথে আপনি একটু ডিফারেন্ট হন, আপনার অনেক কিছু থাকে, এটা সবার ভালো লাগবে না। আপনার ভালো জিনিস সবার ভালো লাগবে না। আপনার এই ভালো জিনিসের কারণে অনেকে আপনাকে ঘৃণা করবে।